الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता। बस जान ले अब मैं तेरे पहचान नहीं है,
बस जान ले अब मैं तेरे पहचान यही है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली दंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আরবি মাস হিজরি সনের নববর্ষ আজ প্রথম তারিখ 1 তারিখ মুহররম মাসের 1 তারিখ হিজরি সন নববর্ষ শুরু হয়েছে। এই প্রথম তারিখে প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল ধরনের কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে তিনারই সবচেয়ে মহব্বতের জায়গা ঘরের ভিতরে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নববর্ষ, আরবি নববর্ষ চলতেছে, প্রথম তারিখ এটা চলতেছে। একটা বছর ঘুরে এরপরে আমাদের সামনে আবার আরবি মাস চলে আসে। এই আরবি সনটা হিসাব রাখা প্রত্যেক মুসলমানের উপর হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া কাকে বলে? ফরজে কেফায়া বলা হয় কোন একটা এলাকা থেকে যদি একজন মানুষ যদি বা একটি দল বা একটি সম্প্রদায় একটি গোত্র যদি আরবি মাসের হিসাব রাখে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু কোন একটা গোত্র বা কোন একটা সম্প্রদায় কোন একটা সমাজ থেকে যদি কেউ যদি কি না করে, যদি আরবি মাসের যদি হিসাব যদি না রাখে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। এটা হচ্ছে এমন, যেমন আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া। এই ফরজে কেফায়া এটা কিন্তু সকলের উপরেই ফরজ, কিন্তু কিছু মানুষ যদি আদায় করে নেয় তাহলে সবার পক্ষ থেকে যেমন আদায় হয়ে যায়, আর যদি কেউ যদি আদায় না করে সবাই যেমন গুনাহগার হয়, ঠিক তেমনি আরবি মাসের হিসাব রাখা এটা সকলের উপর হচ্ছে ফরজে কেফায়া। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা আমরা অন্যান্য সময় ইংরেজি মাসের খুব ভালো হিসাব রাখতে পারি, বাংলা মাসের খুব ভালো হিসাব রাখতে পারি। ইংরেজি মাস আসলে কখন ডিসেম্বর মাস শেষ হবে এবং জানুয়ারির 1 তারিখ আসবে, তার আগের রাতটা 31st নাইট বলে যেটাকে আমরা জানি। এই 31st নাইট এটা আমরা খুব ভালোভাবে জানি যে এই রাতটা হচ্ছে 31st নাইট, মানে নববর্ষর যে নতুন একটা বছর আসতেছে, এজন্য আমরা সবাই এটাকে সাদরে আমন্ত্রণ জানাই। আবার বাংলা নববর্ষ যখন আসে তখন পহেলা বৈশাখে সবাই পান্তা আর ইলিশ আর বিভিন্ন রং বেরঙের কাপড় পরে আমরা কি করি, এই বাংলা মাসটাকে আমরা এরকম ভাবে উদযাপন করি যে নতুন একটা বছর আসতেছে। অথচ এই বাংলা মাস এবং ইংরেজি মাস এর হিসাব যদি কেউ না রাখে কোনোদিন গুনাহগার হবে না, কেউ গুনাহগার হবে না, কেউ কিছুই হবে না। কিন্তু এই দুইটা নববর্ষের মধ্যে বাংলা এবং ইংরেজি বিভিন্ন ধরনের বেহায়াপনা, বিভিন্ন ধরনের মত্ত থাকে, গান বাজনা উল্লাসে মানুষ মত্ত থাকে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই আরবি মাসের হিসাব আমরা রাখি না।
আরবি মাসের হিসাবটাকে ওইরকম ভাবে কোনো উদযাপন করা হয় না, এজন্য আমাদের ওরকম মনেও রাখি না। অথচ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি মাসগুলার মধ্যে এই যে আরবি যে মাসগুলা আছে, এর মধ্যে দামি মাসগুলার মধ্যে একটা দামি মাস হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাসটা শুরু হয় নতুন একটা বছরের মাধ্যমে, আরবি বছরের মাধ্যমে, কিন্তু আমরা এটার হিসাব রাখি না। তো যাই হোক, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে ৩৬ নম্বর আয়াত এবং মুসলিম শরীফের হাদিস থেকে 1163 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পড়ে শুনিয়েছি। এজন্য এর উপরে যে পরিমাণ যতটুকু সময় পাই এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে হিজরি সন, এটা আমাদের মধ্যে গণনা করা যেমন ফরজে কেফায়া, ঠিক তেমনি এর হিসাব রাখা আমাদের উপর এমন একটা দায়িত্ব, কেমন যেন, কারণ হিজরি মাসের হিসাব যদি আমরা ঠিক মতো না রাখি, আরবি মাসের হিসাব যদি আমরা ঠিক মতো যদি না রাখি, তাহলে আমাদের বিভিন্ন আমলের মধ্যে বিভিন্ন গরমিল হয়ে যাবে। যেমন স্বাভাবিকভাবে রমজান মাসটা যেমন শেষ হলো, সাধারণত কি করলাম, ধরলাম যে রমজান মাস 30 মাস রমজান মাসটা গেল, কিন্তু কেউ যদি 29টা রোজা রাখে, এরপরে 30 নম্বর রোজা যদি না রাখে, তাহলে এই যে একটা রোজা যে রাখলাম না, যদি আমরা গণনা যদি না করতাম তাহলে কেমন হতো? যদি আমরা এই একটা দিন যদি রোজা আমরা না রাখতাম, তাহলে হাদিসের ভিতরে আসছে সারা বছর রোজা রাখলেও তার কি হবে না, ওই একটা দিনের রোজার সমপরিমাণ হবে না। কেউ যদি একদিন রোজা যদি কেউ কোনো ধরনের অসুস্থতা ছাড়া হেলাই খেলাই যদি কাটাইয়া দেয় রমজান মাসের একটা দিনের রোজা, তাহলে পূর্ণ 1 বছর রোজা রাখলেও তার ওই একদিনের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন না, কোনো ধরনের যদি অসুবিধা না থাকে, এমনিতে যদি কেউ রোজা ভাঙে। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের 10 তারিখ, এই দিন কি করি আমরা? সবাই কুরবানি করি। এই দিন বাদ দিয়ে কেউ যদি 9 জিলহজ যদি করে ফেলতো কুরবানি, তাহলে ঠিক যেমন তার কুরবানি হতো না। রমজান মাসের রোজা যদি 29টা হয়, একটা যদি আমরা বাদ দেই, তাহলে যেমন আমরা সওয়াবের ভাগী হব না, ঠিক তেমনি এই যে আরবি মাসগুলা, আরবি হিজরি সন, এটা আমাদের সাথে বিভিন্ন আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ এই হিসাবটা ধরা হয়, এটা হচ্ছে চন্দ্রের উপরে নির্ভর করে। আর এই হিসাবটা আমরা কেন রাখবো? এটার উৎপত্তি কোথা থেকে? হিজরি সনের উৎপত্তি হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গমন করেন, ঠিক তখন থেকেই হিজরি সনের গণনা শুরু হয়ে থাকে। সেই তখন থেকে শুরু হইতেছে এখন পর্যন্ত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা ছিল এমন যে মক্কায় থাকা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন দ্বীনের বার্তাবাহক হিসেবেই পরিচিত ছিলেন। দ্বীনের একজন বার্তাবাহক, একজন নবী, এতটুকুই পরিমাণ তিনি সবার মধ্যে পরিচিত ছিলেন। কিন্তু মদিনায় যাওয়ার পর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর থেকে মদিনায় যখন গেলেন, যাওয়ার পর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন বার্তাবাহক, একজন নবী যে তা না, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, সফল একজন সেনাপতি ছিলেন। অনেক যুদ্ধ বিগ্রহ করেছেন, যেগুলোর মধ্যে সফলভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কি করছেন, এরকম ভাবে নেতৃত্ব দিয়েছেন। সবগুলো যুদ্ধের মধ্যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল সেনাপতি হিসেবে সবাইকে ভালোভাবে নেতৃত্ব দিয়ে যুদ্ধে জয়লাভ করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা যেই দিন থেকে হয়, সেই দিন থেকে হিজরি সন গণনা করা হয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, এটা ইসলামের মধ্যে এক যুগান্তকারী এক অধ্যায় হিসেবে ধরা হয়। কারণ এমন হিজরত ইতিপূর্ব থেকে এখন পর্যন্ত আর কেউ করছে কিনা সেটা আর আমাদের আর জানা নাই। কারণ
কাফেরদের মুশরিকদের উপর অতিষ্ঠ হয়ে তাদের জুলুম নির্যাতনের শিকার হতে হতে এক পর্যায়ে শেষ পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করতে বাধ্য হন। আর মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা তিনার মান মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দেন। যেই সাহাবা একরামরা মক্কায় থাকা অবস্থায় কাফের মুশরিকদের মায়ের খেতে খেতে বের পর্যন্ত হতে পারতেন না, কত কষ্ট করতেন, সেই সাহাবীরা মদিনায় যাওয়ার পর মদিনাবাসীদের মধ্যে সাহাবীদের মান মর্যাদা, এমনকি সম্মানজনক একজন মানুষ হিসেবে, সম্মানজনক লোক হিসেবে তিনারা মদিনায় এরকম ভাবে পরিচিত লাভ করতে থাকেন। তো এই জন্য হিজরি সনটা আমাদের মধ্যে এত এত গুরুত্বপূর্ণ যে এর সাথে যেমন ইতিহাস মিলিত রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের অনেক আমল এর সাথে জড়িত। কারণ মুহররম মাস আসছে, এই মুহররম মাসের 10 তারিখে একটি রোজা আছে। মুহররম মাসের একটি ইতিহাস আছে, অনেক বড় একটা ইতিহাস, কারবালার ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ সামনে। তো মুহররম মাসে ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস। তো যেটা বলতেছিলাম, মুহররম মাস যেহেতু আসছে, মুহররম শব্দের অর্থ কি? মুহররম শব্দের অর্থ হচ্ছে দুইটা। এক নম্বরে হচ্ছে হারাম মানে নিষেধ, আরেকটা হচ্ছে সম্মান। এই দুইটা অর্থ হচ্ছে মুহররম। মুহররম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার নিকট গণনা এবং মাস হিসেবে আল্লাহ তাআলার নিকট 12 শাহরান 12টি মাস আল্লাহ তাআলার নিকট নির্দিষ্ট। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টা। মিনহা আরবাতুন হুরুম, এই মাসগুলোর মধ্যে 4টি মাস আছে যে মাসগুলাকে বলা হয় হারাম। অর্থাৎ এই মাসগুলোর মধ্যে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই করা যেত না। আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ করা নিষেধ করে দিয়েছিলেন এই মাসগুলোর মধ্যে। কারণ এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতো বেশি বেশি। মক্কার কাফেররা, দুনিয়ার সব কাফের মুশরিকরা কি করত? এই 4টা মাসকে যেহেতু আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকেও এই 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু মক্কার কাফেররা সহ অন্যান্য কাফের মুশরিকরা এই 4টা মাসকে হারাম মাস হিসেবে তিনারা গণ্য করত না। এক পর্যায়ে এই 4টা মাসের ভিতরেও তারা যুদ্ধ বিগ্রহ শুরু করলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন যে যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদেরকে তোমরা সর্বাত্মকভাবে তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারাও তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে। অতএব মক্কার কাফেররা মুশরিকরা 4টা মাস যে হারাম মাস, নিষিদ্ধ মাস, এই 4টা মাসকেও তারা এরকম ভাবে স্বীকার করতো না, এরকম ভাবে মানতো না। যুদ্ধ বিগ্রহ করতেই থাকতো, সব কিছু করতে থাকতো। এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দিষ্ট করে দিলেন, এখন আর 4টা মাস হারাম আর হারাম নাই, এই 4টা মাসের ভিতরে তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ করো। অর্থাৎ 4টা মাস ছিল একদম নিষেধ, সবকিছু নিষিদ্ধ ছিল এই 4টা মাসের মধ্যে। কোন ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। অর্থাৎ যে যত বড়ই অন্যায় করুক না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ থেকেও এই 4টা মাস নিষেধ ছিল, কিন্তু কাফের মুশরিকরা এটা মানতো না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবার এই আয়াতের মধ্যে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদেরকেও তোমরা কি করো? সর্বাত্মকভাবে মুশরিকদের সাথেও তোমরা যুদ্ধ করো, কিতাল করো, তাদের সাথে মারামারি করো, যুদ্ধ করো।
কারণ তারা যেভাবে তোমাদের উপর যুদ্ধ করে, তোমরা সর্বাত্মক ভাবে তাদেরকে কি করো? প্রতিহত করো, প্রতিরোধ করো, এবং পরবর্তীতে তোমরা কি করো? সর্বাত্মক যুদ্ধে তাদের সাথে জড়িয়ে পড়ো। কিন্তু ইসলামের শুরু জমানায়, তার আগ থেকে কিন্তু এই মাসগুলা 4টা মাস হারাম ছিল। মানুষ কোনো কিছু করতে পারতো না, কেউ কাউকে গালি পর্যন্ত দিত না, মারামারি তো দূরে থাক, গালিও দিত না, কারণ নিষেধ। আল্লাহ তাআলার কাছ থেকে এই মাসগুলা অনেক সম্মানজনক, সবকিছু নিষেধ করতেন। তো এই মাসগুলার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে তোমরা কি করো না? জুলুম করিও না। জুলুম আমরা কিভাবে করি ভাই? জুলুম কিন্তু আমরা আমাদের নিজেদের উপরে নিজেরাই করি। কিভাবে জুলুম করি? দেখুন, আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এই যে যে নামাজ পড়লাম না, এটা কিন্তু এর দ্বারা, নামাজ যে পড়লাম না, নামাজের কিন্তু কোনো ক্ষতি হইল না, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। আমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি, একটা দিনও যদি সাজদা না দেই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। ক্ষতি কার হবে? আমার নিজের। কেন? কারণ আমি আমার নিজেকেই ধোঁকা দিতেছি, আমার নফসকে আমি ধোঁকা দিতেছি। কারণ এই নফসকে, এই আত্মাটাকে, আমাকে কিন্তু একদিন শাস্তি ভোগ করতে হবে। এর দ্বারা আল্লাহ তাআলা কিন্তু কোনো ক্ষতি হবে না। কারণ এই দুনিয়া যদি নাও থাকতো, তারপরেও কিন্তু আল্লাহ তাআলার কোনো ক্ষতি হতো না, কোনো যায় আসে না আল্লাহ তাআলার। কিন্তু আমাকে আপনাকে বানাইছেন এজন্যই যে দুনিয়াতেও আমাদেরকে আরাম আয়েশ দিয়েছেন, এবং আখিরাতেও আমাদেরকে আরাম আয়েশ দিবেন। এটা আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। কিন্তু তারপরও আমরা সামনে সবকিছু পায়াও কি করি না? সেটা আল্লাহ তাআলার বিধানাবলীগুলা আমরা মানি না। এজন্য আমরা আমাদের নিজেদের উপরে, নফসের উপর আমরা জুলুম করতেছি। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে তোমরা জুলুম করিও না। নামাজের সময় হয়েছে নামাজ পড়বা না, রোজার সময় হয় রোজা রাখো না, হজ করার সময় হয়েছে হজ করলা না, খেলায় খেলায় কাটিয়ে দিলাম, মৃত্যুর সময় আসলো, তখন চিন্তা করলা হজ করবো, কি ব্যাপার? কিন্তু তখন তো তুমি হজ করতে পারবা না, কারণ শরীর তো তোমার চলেই না, তুমি হজ করবা কি? জাকাত দেওয়ার সময় হয়েছিল, চিন্তা করলো অনেক টাকা জাকাত আছে, 3-4 লাখ 10 লাখ, চিন্তা করলে এত টাকা জাকাত দিয়ে দিব, বহুত মাল চলে যাচ্ছে, কিন্তু তুমি জাকাত দিলা না। অথচ তুমি খাইলা কি? হারাম, হারাম মাল খাইলা, হারাম উপার্জন করে খাইলা। এর জন্য কিন্তু তুমি আমাকে ধোঁকা দিতেছো না, তুমি তোমার নিজেকে, নিজের নফসকে তুমি ধোঁকা দিতেছো। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার নিকটে মিনহা আরবাআতুল হুরুম, আল্লাহ তাআলার নিকটে 4টি মাস হচ্ছে হারাম। আর হারাম অর্থ হচ্ছে নিষেধ, হারাম অর্থ নিষিদ্ধ, আর একটা অর্থ হচ্ছে সম্মানিত। সম্মানিত আল্লাহ তাআলার নিকট 4টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত হচ্ছে অনেক। ফজিলত কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার নিকট রমজান মাসের পরে সবচাইতে দামি যে রোজাটা, সেই রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট অনেক অনেক দামি। রমজান মাসের পরে আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি। এটা হাদিসের ভিতরে আছে, 1163 নম্বর হাদিস। এরপরে আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, এর সাথে লাগানো 1162 নম্বর হাদিস। 62 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়াবু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতুল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতুল্লাতী বা'দা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরার রোজা এটা হচ্ছে এমন যে ইন্নী আহতাসিবু, আমি ধারণা করি যে আলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট আমি এমন একটা ধারণা করি, আইয়ুকাফিরাস সানাতুল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা কি করবেন, তার পূর্বের 1 বছরের যে গুনাহ আছে, ওয়াস সানাতুল্লাতী বা'দা, এবং এর পরবর্তী যে 1 বছর আছে, অর্থাৎ পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ খাতা গুলাকে, যে গুনার যে কাফারা ছিল, সেই কাফারা গুলা আল্লাহ তাআলা এই মুহররম মাসের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, সেই কাফারাটা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ আগের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই মুহররম মাসের রোজার মাধ্যমে। সেই রোজাটা কোনটা? সেই রোজাটা হচ্ছে 10 মুহররমের রোজা। 10 মুহররমের রোজা এর ব্যাপারে একটু কথা বলি। 10 মুহররমের রোজাটা হচ্ছে এমন যে ইসলামের শুরু জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন গেলেন মদিনায়, যাওয়ার পর তখন দেখতেছেন ইহুদিরা 10 মুহররমের দিন তারা সবাই রোজা রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা রোজা রাখো কেন এই 10 মুহররমের দিন? তখন তারা বলতেছে, হুজুর, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা এই 10 মুহররমের দিন ফেরাউনের থেকে যে ওই যে নীল নদের মধ্য দিয়ে যে 8টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন, ওই রাস্তাটা বানিয়েছিলেন, এর মাধ্যমে বানাইয়া দিয়া আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে বাঁচিয়েছেন এই 10 মুহররমের দিন। আর এজন্যই শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহ তাআলার দরবারে এই দিনটাতে, এই 10 মুহররমের দিন আমরা রোজা রাখি। যখন এই কথা যখন ইহুদিরা বলল, আর ইহুদিরা তো মুসলমানদের জাত শত্রু, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন। কিভাবে হাদিসের ভিতরে আসছে দেখেন, ইবনে মাজাহ শরীফের 1734 নম্বর হাদিস, হাদিসের ভিতরে যখন এই কথা যখন ইহুদিরা বলল যে আমরা এই জন্য কি করি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অনুসরণ করা যে হকদার, এটা তো হচ্ছে নাহনু আহাক্কু, আমি সবচেয়ে বেশি হকদার। যে তোমরা বনী ইসরাইল, তোমরা তো ইসরাইল ইহুদি, তোমরা কি করো, মুসা আলাইহিস সালামের ওই স্মরণে আল্লাহ তাআলার দয়ার জন্য তোমরা কি করো, যে রোজা রাখো, যে একটা দিন তোমরা রোজা রাখো, কিন্তু তার চেয়ে বেশি হকদার হচ্ছি আমি যে কি করব, আমরা এই দিনটাতে রোজা রাখবো। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা একরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আদেশ দিয়ে দিলেন। আমারও আমরুন অর্থ হচ্ছে আদেশ করা, বিসিয়ামিহি অর্থাৎ রোজা রাখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন যে হে সাহাবা একরাম, তোমরা কি করবা, রোজা রাখবা। সুমু আশুরা, আশুরার 10 তারিখে তোমরা রোজা রাখবা। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং ইহুদিদের তোমরা বিরোধিতা করবা, কারণ ইহুদিরা তোমাদের কখনো আপন না, এরা যতটাই হোক, যতই তোমাকে মহব্বত করুক, এরা জীবনেও তোমাদের আপন না, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। একদিন রোজা রাখবা না শুধু, এরপরে সাথে সাথে এটা বলে দিলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, তোমরা শুধু এই একদিন রোজা রাখবা তা না, এর আগে একদিন মিলাবা বা পরে একদিন মিলাবা, 2টা রাখবা। এরা রাখে 1টা, তোমরা রাখবা 2টা, অর্থাৎ 9-10 অথবা 10-11, 2টা মিলাইবা, একদিন রোজা রাখবা না। এই জন্য ফুকাহা ইকরাম যারা আছেন, একদিন রোজা রাখাকে বলছেন মাকরুহে তানজিহি, একদিন রোজা রাখা। কেউ যদি 10 তারিখের রোজা রাখে, শুধুমাত্র 10 তারিখের রোজা, তাহলে এটা কেন মাকরুহে তানজিহি? কারণ এটা ইহুদিদের সাথে মিলে যায়। আর ইহুদিদের সাথে মেলা, ইহুদিদের সাথে সমান করে নেওয়া, যে কোনো কাজ হোক সমান করে নেওয়া, তাদের সাথে মিলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একদম একান্তভাবে নিষেধ। এরা যতই পরিমাণ ভালো দেখাক, কিন্তু এরা জীবনেও কিনা মুসলমানদের পক্ষপাতিত্ব জীবনেও তারা করবে না, মুসলমানদের সবসময় ক্ষতি কিভাবে করা যায় এটাই চিন্তা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যাওয়ার পরে ইহুদিদের বসবাস ছিল অনেক বসবাস ছিল। সেখানে 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কায়নুকা, আরেকটা ছিল বনু নজির, বনু কায়নুকা, আরেকটা ছিল বনু খুজাইমা বলা হয়। এই 3টা গোত্র ছিল। এরা এত বড় বড় গোত্র ছিল, অনেক বড় বড় গোত্র ছিল। প্রথমত যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালো ব্যবহার শুরু করলো, কিন্তু কিছুদিন পর দেখতেছে মুসলমানদের দল ভারী হচ্ছে, এমন দেখতেছে, তখন থেকে মুসলমানদের বিরোধিতা শুরু করলো। এমনকি এমন বিরোধিতা শুরু করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা পর্যন্ত, মানে তারা চিন্তা করতেছে সলা পরামর্শ করে কিভাবে মারা যায়, এটা চিন্তা করতেছিল। শেষ পর্যায়ে অনেক বড় যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেন, একদম বের করে দেন। তো এরকম ভাবে তাদেরকে নির্বাসিত করে দেন, মদিনা থেকে বের করে দেন। এটা লম্বা ইতিহাস। এজন্য ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা আছে এখন,
ওই রওজা থেকে লাশটাও চুরি করতে চাইছিল এই ইহুদি, লাশটাও চুরি করে নিতে চাইছিল এই ইহুদি। এমনকি এমন করছে যে সুড়ঙ্গ করে অনেক দূর থেকে এরকম ভাবে গুহা করে সুড়ঙ্গ করে নিচ দিয়ে আস্তে 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 ভূগর্ভস্থ এরকম ভাবে মাটির নিচ দিয়ে আস্তে 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 লাস্ট পর্যন্ত ধরবে। এর কাছে যখন পৌঁছছে, কাছে পৌঁছার আগেই আল্লাহ তাআলা কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বাদশাকে দেখাই দিচ্ছেন যে কয়েকটা লোক কি করতেছে, আমার লাশ চুরি করে নিয়ে যাইতেছে, তোমরা কি করো, বাধা দাও। লম্বা ঘটনা। তারপরে তারা ইহুদিরা পারে নাই। এজন্য ইহুদিরা কখনো বন্ধু হবে না। ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ যে করবে, সে মুসলমানিত্বের মধ্যে, ইমানদারিত্বের মধ্যে তার কমতি আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, আশুরার 10 তারিখে রোজা রাখতেন, এরপরে আরেকটা রোজা রাখতেন, হয়তো আগে হয়তো পরে, একটা রোজা মিলিয়ে দিতেন। এখন আসুন আশুরার দিনের কিছু আমলের কথা বলি। অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর আশুরার দিনের রোজা কেমনে রাখবো বা নামাজ কেমনে পড়বো, এই সেই অনেকে প্রশ্ন করে না, প্রশ্ন করে। এখন আসুন আশুরার দিনের কিছু আমল বলি, 2-3টা আমল বলি। 1 নম্বরে, আশুরার দিনের কোনো নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। আশুরার দিনের নির্দিষ্ট আমল বলতে, ওই যে 10 তারিখে যে রোজাটা আছে, ওই রোজাটা হচ্ছে নির্দিষ্ট 10, 11 বা 9, 10 এই দুটার দিন রোজা রাখা। আর এর ব্যাপারে কি হাদিসটা বললাম, যে মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে 1 বছর আগের বা 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে। এরপরে এছাড়া অন্যান্য যেই দিনগুলো আছে মুহররম মাসের, অন্য যেই কোনো দিন রোজা রাখবে, অন্যান্য দিনের রোজার চাইতে সবচাইতে দামি হচ্ছে এই মুহররম মাসের রোজা রাখা। কারণ কি, একটা হাদিসের ভিতরে আসছে যে মুসলিম শরীফের 1163 নম্বর যে হাদিসটা একটু আগে পড়ে শোনালাম, যে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার নিকট রমজান মাসের পরে সবচেয়ে দামি যে রোজা, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। এজন্য মুহররম মাসের যে ওই 2টা রোজা তা না, অন্যান্য দিনের রোজা রাখলেও আল্লাহ তাআলার নিকট অনেক অনেক দামি হিসেবে এটা এই রোজাগুলা পৌঁছে। 1 নম্বর আমল। 2 নম্বর হচ্ছে, এই আশুরার দিনে আমলের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করতে পারে নামাজ আছে কিনা। কোনো নামাজ কোনো নাই। অন্যান্য দিন যে নফল নামাজ পড়তেন, এই আশুরার দিনগুলাতেও এই মুহররম মাসেও এরকম ভাবে কি করবেন, নামাজ পড়বেন। নামাজের মধ্যে নিয়ত অন্যান্য দিন যেভাবে নিয়ত করতেন ঠিক সেইভাবেই নিয়ত করবেন, এর মধ্যে কোনো কম বা কোনো বেশি এর মধ্যে করার কোনো সুযোগ নাই। এরপরে অন্যান্য দিনে যেমন আপনার খাবারটা আপনারই করতেন, একটা হাদিসের ভিতরে আসছে, তবরানী শরীফের একটা হাদিসের ভিতরে আসছে যে অন্যান্য দিন রোজা, অন্যান্য দিন যে পরিবারের জন্য, আপনার পরিবারের জন্য যে খাবারটা আপনি দিতেন স্বাভাবিক, এই আশুরার দিন তার থেকে একটু মুক্ত হস্তে যদি দেওয়া যায়, তাহলে এটা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দ, এবং সারা বছর রিজিকের মধ্যে একটা ফয়সালাও আল্লাহ তাআলা করে দেন, তার রিজিকের মধ্যে ওয়াসাআত সৃষ্টি করে দেন, অর্থাৎ প্রশস্ততা। এই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমান আশুরা, যে নাকি তার আয়াল মানে হচ্ছে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করে। মুক্ত হস্তে খরচ করা মানে কি? ওই মসজিদের সামনে দান বাক্স আছে না, মুক্ত হস্তে দান করুন, তার মানে কি নিজ দ্বিধায়, আপনি নিজ ইচ্ছায় আপনি কি করেন, দান করেন। তো মুক্ত হস্তে যে ব্যক্তি আশুরার দিন কি করে, তার পরিবারের জন্য খরচ করে, অর্থাৎ পরিবারের জন্য ভালো খাবার বা কিছু এরকম দেয়, তো তার জন্য কি করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরিস সানা, আল্লাহ তাআলা পূর্ণ বৎসর তার জন্য ওয়াসাআত সৃষ্টি করে দেন, অর্থাৎ প্রশস্ততা, তার রিজিকের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এজন্য অন্যান্য দিন যেভাবে আপনি খরচ করতেন, আমি খরচ করতাম, ঠিক সেইভাবে কি করা, তার থেকে একটু ভালোভাবে যেভাবে করা যায় তাই করা। কিন্তু এর মধ্যে কিছু আশুরার দিন কিছু আবার সারাসারিও আছে, যেমন রুটি হালুয়া নির্দিষ্টভাবে এগুলা করা, মানুষের মাঝে বিলি করা, এটা যেমন হচ্ছে নিষেধ। আতশবাজি ফুটানো নিষেধ, মানুষের মধ্যে হই হুল্লোড় করা, এগুলা করা এটা হচ্ছে নিষেধ। নিজেদের মধ্যে বিশেষ করে শিয়ারা, এই যে ইরান যা আছে, এরা তো সব হচ্ছে শিয়া, এরা হচ্ছে কাফের, যদিও মুসলমানদের পক্ষপাতিত্ব এখন নেই, কিন্তু এরা হচ্ছে কাফের। এই শিয়াদের মাঝে একটাই আছে, তারা কি করে, নিজেদেরকে এরকম ভাবে আঘাত করতে থাকে শরীরে, হাই হুসাইন বইলা। মোহাম্মদপুর অনেক বড় একটা মসজিদ আছে, দেখবেন শিয়া মসজিদ, বিশাল বড়। এই মসজিদ, ওখান থেকে বড় একটা মিছিল শুরু হয় 10 তারিখে।
তো শিয়ারা এরা তো হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মানে। আর শিয়াদের একটা আকীদা কি জানেন কেন কাফের? শিয়াদের একটা সবচেয়ে বড় যে আকীদাটা সেটা হচ্ছে এরা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবুয়ত আসার দরকার ছিল, কিন্তু ভুলে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নাউজুবিল্লাহ। মানে ভুলে গেছে, চিন্তা করছেন বিষয়টা। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবুয়তের দায়িত্বটা আসার দরকার ছিল, আসতো, কিন্তু ভুলে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কত বড় কথা, চিন্তা করছেন? এই কথা যে বলবে তার কি ঈমান থাকবে? থাকবে না, সে কাফের, সে কাফের হয়ে যাবে। তো যাই হোক, এদিকে যাব না, অনেক লম্বা আলোচনা হবে তাহলে। তো আশুরার দিনের যে ফজিলত বললাম, সর্বপ্রথম বললাম হিজরি মাসের কথা, হিজরি সনের কথা, মুহররম মাসের গুরুত্ব ফজিলত বললাম। এরপরে যেই এই দিনটাতে খরচ করা, রোজা রাখার ব্যাপারেও, আমলের ব্যাপারেও বললাম। তো এতটুকু পরিমাণ আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, মানার এবং আমাল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় 4 রাকাত সুন্নাত পড়ে।